সুপ্রিয় দর্শকবৃন্দ, মিরপুর জাতীয় উদ্যানের শাপলা পুকুরের দিকে আমি এগোচ্ছি। দেখা যাক, চলুন শাপলা পুকুরের ভিতরে কি আছে। নামেই শুধু শাপলা পুকুর, না পুকুরে কিছু শাপলা পাওয়া যায়। চলুন ঘুরে দেখে আসি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন আশা করছি। এই মুহূর্তে আমি আছি জাতীয় উদ্যানে, মিরপুর জাতীয় উদ্যানে। আমি এনামুল হক মিরপুর জাতীয় উদ্যান থেকে বলছি। আপনাদেরকে আজকে মিরপুরের জাতীয় উদ্যানটি ঘুরিয়ে দেখানোর জন্য যে চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সাথে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন ঘুরে আসা যাক মিরপুর জাতীয় উদ্যান থেকে। যেতে পারে ফুসফুস বলা যেতে পারে। খুবই আকর্ষণীয় একটি প্লেস মিরপুর জাতীয় উদ্যান। এখানে একেবারে সুন্দর সবুজের সমারোহ। ভিতরে আপনারা আসলেই এরকম একটি দিঘির মতো, লেগের মতো পাবেন। এখানে মাঝামাঝি একটি ব্রিজ অবস্থিত। আর কিছু ছেলেরা আমি আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে তারা গোসল করছেন। আমি ছেলেদের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করবো। ভাই, জি ভাইরা আমার, আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ। তোমরা কোন ক্লাসে পড়ো? স্টুডেন্ট নাকি? স্টুডেন্ট, হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? সবাই 9-এ পড়ো। ওই শুধু কলেজে পড়ে না? আচ্ছা, তোমরা কি প্রায় সময় উদ্যানে আসো? প্রায় সময় আসো। এই যে এই ছেলেরা জি গোসল করছে, এখানে জি গভীরতা কতটুকু? অনেক গভীর। কয়জন? এটার মধ্যে কি কি মাছ আছে বলে তুমি জি ধারণা করো? আর কিছু নাই? মাগুর এত কামড় দেয় অনেক সময়, হ্যাঁ? এত গভীরে যাও না? আচ্ছা, এখানে গোসল করতে কোনো ধরনের রিস্ক আছে নাকি? তোমরা কি মনে করো? তাদের জন্য সমস্যা। আচ্ছা জি, তোমাদের জন্য যে শুভকামনা রইল। সবসময় ভালো থাকবা, সুস্থ থাকবা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মিরপুর জাতীয় উদ্যান। আসলে উদ্যানটি অনেক সুন্দর একটা পরিবেশ। আমি ডিপকে একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর জন্য যে চেষ্টা করবো। তাহলে চলুন আমরা ভিতর থেকে ঘুরে আসি। আমার নানা যখন তখন বলতো
আপনি কি দেখতে চান? ভাইরাল ওনার উনি আমাদের বড় ভাই, আমাদের ছোলাও খাওয়ায়, হ্যাঁ, সকালবেলা। আচ্ছা, হ্যাঁ, উনি গান শোনায়, আমাদের আনন্দ দেয়, পাশাপাশি খাবারও দেয়। তা আমি চাই যে ওনার এটা ভাইরাল হোক, ওনার এই জিনিসটা পুরোপুরি সবাই জানুক আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? এখন পর্যন্ত ভালো চলছে। আপনার গানের কণ্ঠ অনেক সুমধুর। তা আমি শুনে এই যে গেট থেকে যে চলে আসছে এই পর্যন্ত, আশা করছি যে যারা দেখবেন আপনাকে, আপনার গান শুনবেন, অবশ্যই সবাই থাকবে জি সবার কাছে। এটা বিধাতার মেহেরবানি। আপনি কত বছর যাবত? কিছু সবকিছু ওনার দান। জি। আমার বয়স 66। 66 ইয়ার্স ওল্ড। আপনি কত বছর যাবত এইভাবে গান করে আসছেন? আমি যতদিন ধরে এই এলাকায় এই সকালবেলা মর্নিং ওয়াকে আসি, ততদিন ধরেই এই গান দেওয়ার চেষ্টা করি এবং সকালবেলা আমি গান গাবো, কেউ শুরু গান আসি। আচ্ছা, কিছু মনে না করলে আপনার কি ডায়াবেটিস আছে? না, আমার ডায়াবেটিস। আলহামদুলিল্লাহ, আমরা খুবই আনন্দিত যে আপনার চেহারাটা এখন যত সুন্দর, জানি না যখন আপনার বয়স 18 থেকে 25-এর ভিতরে ছিল কতজন প্রেমিকা মানে আপনাকে দেখে মানে ইয়ে হয়েছে, আকৃষ্ট হয়েছে। আমরা তো সবাই প্রকৃতির প্রেমিক। এই দেহ চেহারা এই দেহ প্রকৃতির দান, বিধাতা দান, আল্লাহ তাআলার দান। এই দানের উপর সবারই একটা আকর্ষণ থাকে এবং এই আকর্ষণ থাকাটাই স্বাভাবিক। তবে এটা ঠিক, আমি পছন্দ করি বিয়ে করেছি একটা বয়সে, যখন আমি চাকরি করি। আমি একজন পাট বিজ্ঞানী, বাংলাদেশ পাট গবেষণার জেনোম সিকোয়েন্সিং করছে, আপনারা জানেন মনে হয়। জি। পাটের জন্ম রহস্য উন্মোচন করছে সেই বিজ্ঞানের একজন সদস্য। আমি সেই তাদের সদস্য ডক্টর মাকসুদুল আলম স্যারের নেতৃত্বে আমরা পাটের জন্ম রহস্য উন্মোচন করেছি এবং আমি তাদের একজন গর্বিত সদস্য। আপনার জন্য শুভ কামনা রইল। সব সময়ে আপনি এইভাবে এখানে আসেন এবং খোলা কণ্ঠে এইভাবে আপনি কন্টিনিউয়াসলি গান এভাবে গেয়ে যান ইনশাল্লাহ। একটা কথা কি বলবেন? আপনার মাধ্যমে জানতে চাচ্ছিলাম যে কিছু মনে নেবেন না, আপনার এখানে প্রায় 4 থেকে 5 জন লোক না, মোটামুটি আপনাদের উপরে একটা বয়সের ছাপ কিন্তু যে চলে আসছে। কিন্তু এই যে এই ভদ্রলোকের উপরে কিন্তু মাশাআল্লাহ এখনো পর্যন্ত মানে ভিডিওর ভিতরেও মনে হয় যে 25। না, ঠিক। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আসলে ইয়ং ম্যান। আর আমার গান আমার ফেভারিট। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা দেখছেন বা দেখবেন, আমাদের এই চাচার জন্য যে দোয়া করবেন ইনশাল্লাহ। জি বলেন। ইনশাআল্লাহ আমি ওনাকে অবশ্যই দোয়া করবেন, ভালো লাগে। ইজ ইন এভরিওয়্যার, এভরিওয়্যার ইজ আদারাস করুক। আপনারা জি সবাই কি ফ্রেন্ড নাকি? না, আমরা এখানে সবাই বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেনের ফ্রেন্ড। বোটানিক্যাল গার্ডেনের ফ্রেন্ড। তা 4 জনকে একসাথে আমি দেখতে চাই, যদি কিছু মনে না নেন। একসাথে একটু দাঁড়ান সবাই প্লিজ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে বোটানিক্যাল গার্ডেনে ওনারা প্রতি সকালেই আসেন। এই বয়সে এসেও যে ওনারা এইভাবে আসতে পারেন, এটা সবার জি নসিবে হয়ে ওঠে না। কিন্তু এই ভদ্রলোকেরা এখানে প্রতিনিয়তই আসেন এবং একদম মুক্ত কণ্ঠে গান সুমধুর মিষ্টি সুরে এখানে গান গেয়ে থাকেন। আর ওনারা হচ্ছেন শ্রোতা এবং বন্ধু সবাই মিলে। আমার দুই বন্ধু বোটানিক্যাল গার্ডেনে আসি, আমাদের কিন্তু ডায়াবেটিস পেশেন্ট নাই মাশাআল্লাহ। ভিতরের যে পরিবেশ, এই পরিবেশটাই তো মানে একেবারে আনকমন একটা পরিবেশ। মানে সুপ্রিয় দর্শক বন্ধু, সবাই ওনাদের জন্য যে দোয়া করবেন, ওনাদের দীর্ঘায়ু কামনা করছি। সবার প্রতি শুভকামনা রইল। আপনারা ভালো থাকেন, আমরা ভালো থাকবেন, সত্যের পথে থাকেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নয় না মনে, ভালো লাগে না একা জীবনে। আহার নিদ্রা নয় না মনে, ভালো লাগে না একা জীবনে। একান্তে তোমাকে কাছে পাইতে বাসনা জাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। এমন তো ছিলাম না কোনদিনও আমি তোমাকে দেখার আগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। এক কথায় মর্নিং ওয়াকের জন্য খুব সুন্দর একটা প্লেস এটা, খুবই সুন্দর পরিপাটি। ওই যে দেখুন কয়েকজন বয়স্ক ব্যক্তি, ওনারা কিন্তু এখানে বসে আছেন। আমি ওই দিকে আর আজকে যাব না, একটু ব্যাক করার জন্য চেষ্টা করব। কাকু বের হওয়ার রোডটা কোন দিকে? বের হওয়ার সোজা গিয়ে এটা নাই। আমরা একজন আনসার বাইকে দেখতে পাচ্ছি। পুরো ভিডিও বা চিত্র কিন্তু এই গাছটি হচ্ছে নাগলিঙ্গম। এটা কি সাপে টাপে খায় কিনা জানি না। ভেলা গাছ। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? মোটামুটি 1 ঘন্টা যাবত যে ঘুরতেছি আপনাকে দেখতে পেলাম। আপনারা কতজন স্টাফ আছেন এইখানে এটার ভিতরে? টোটালি যে 26 জন। আপনাদের কাজটা যে কি এখানে? আমাদের এখানে কাজ হচ্ছে আপনার ছিনতাইকারী, চুরি ডাকাতি এগুলো যেন না হয় এগুলো প্রতিরোধ করা। জি, প্রতিরোধ করার জন্য আপনারা কাজ। আর যারা মাদক যে সেবন করছেন বা করে, আমাদের দেখলে আমরা আইনের আওতায় আনি, চেষ্টা করি আইনের আওতায় আনার। আর যদি কোনো ছেলে বসে খায় আমাদের দেখলে আর কি চেষ্টা করি আইনের আওতায় চেষ্টা করেন। আমি ঢোকার পরে একটা ফ্লেভার পেয়েছিলাম। আপনার কোথায় জানেন? ওই যে ব্রিজ আছে না লেগের পারে, যে হাতের ঢুকে হাতের ডানে যে লেকটা, পুকুরটা আর কি, এখানে মোটামুটি আমি তো আসলে কোনোদিন খাই নাই, কিন্তু এটার ফ্লেভারটা এরকম যে এই মরিচ আছে না, মরিচকে আগুন দিয়ে পোড়ালে যেমন একটা ফ্লেভার বের হয়, এরকম একটা ফ্লেভার। পরে ওই ভদ্রলোক দেখলাম যে আবার কাশতেছে। পরে মনে মনে অনুধাবন করলাম যে এই লোক ভদ্রলোক মনে হয় আপনার গাঁজা সেবন করছে, এরকম একটা ফিল। আচ্ছা, যাই হোক, মানিক ভাই আপনি ভালো থাকবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে। সুপ্রিয় দর্শক, আমরা পদ্মপুকুর আপনাদেরকে লোটাস পন্ড
আমরা এখন বের হয়ে যাবো সুপ্রিয় দর্শক বিন্দু। ও মাই গড, এটার ভিতরে বাইক নিয়ে আসারও একটা অনুমতি আছে। বাইক দিয়ে আসেন হয়তোবা তারাই যারা এখানের স্টাফ। ওয়াচ টাওয়ার বানিয়েছে, অনেক বড় লেভেলের ওয়াচ টাওয়ার। এটার উপরে উঠে পুরা এলাকাটাকে দেখার জন্য। ফুল ফল পাতা ও ডাল ভাঙা নিষেধ, আবর্জনা ডাস্টবিনে ফেলুন। মিরপুর জাতীয় উদ্যান থেকে আমি এনামুল হক। আমাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। উদ্যানে খেলাধুলা নিষেধ, বিনা অনুমতিতে ভিডিও ও শুটিং নিষিদ্ধ, উচ্চস্বরে চিৎকার গান বাজনা নিষেধ। হ্যাঁ, তাহলে তো আমি যে ভিডিও করতেছি এটাও তো অনুমতি ছাড়াই। Oh my God. মসজিদের দিকে প্রিয় ভাই এবং বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি মিরপুর জাতীয় উদ্যানে। মিরপুর জাতীয় উদ্যানের ভিতরে পরিবেশটি খুবই সুন্দর, আকর্ষণীয় এবং মনোরম একটি পরিবেশ, যে কারোই ঢাকার ভিতরে ছোট। প্রিয় ভাই এবং বন্ধুগণ, মিরপুর জাতীয় উদ্যানের ভিতরে এত সুন্দর জায়গা আসলে না আসলে আপনি কল্পনাই করতে পারবেন না। একেবারে ভাসজারও পর্যন্ত এখানে রয়েছে, ভাসজার একেবারে ঝোপঝাড়। আমাকে এক ভদ্রলোক বলেছেন যে একটু ভিতরে যান, ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আসলে ওনার উপরে বিশ্বাস রেখে আমি সামনে এগোচ্ছি, দেখি কতটুকু পর্যন্ত। উনি বলছেন যে বেরিবাদ পর্যন্ত আর বিস্তৃতি। আসলে মূলত আজকে আমার আশা ছিল মিরপুর চিড়িয়াখানাকে ভিজিট করব, মিরপুর চিড়িয়াখানার একটা ব্লগ তৈরির উদ্দেশ্যে। যেহেতু আমি 9টার আগে 8টায় পৌঁছে গিয়েছি, ওই সময় কিন্তু খোলা ছিল না, যার জন্য আমি একটু ঘোরার জন্য আসছি জাতীয় উদ্যানে। দেখেন সামনে কি চলছে। আসলে 4 রাস্তার একটা মোড়, এটা তেলসুর গাছের বাগান। মানে নাম জাতীয় উদ্যান, এখানে জাতীয় ভাবি, মানে যার যেভাবে ইচ্ছা বিচরণ করতে পারবেন। এটা ওইদিকে চলে গেছে, এটা হচ্ছে চটবাড়ি নার্সারির দিকে। আর এখানে আরো 3টি গলি। ও মাই গড, ডাইরেক্ট বলা হয়ে যাবে, ডাইরেক্ট কৃষি জমিতে বনায়ন করতে গেছে কোন ফালা বনায়ন আছে। সুপ্রিয় দর্শক, যেটা বলতে চেয়েছিলাম যে মিরপুর জাতীয় উদ্যান এটার ভিতরে আসলে অনেক কিছুই কিন্তু ভিডিওর ভিতরে ধারণ করা যায় না, তবে একেবারে খোলামেলাভাবেই আপনি হাঁটা চলাফেরা, ঘোরাফেরা, বসা, অনেক কিছু কিন্তু লেখা আছে যে শালীনতা বজায় রাখুন, ভদ্রতা বজায় রাখুন। সব কিছুই এগুলো লেখার উদ্দেশ্য বা কারণ অবশ্য আপনারা বুঝতে পারছেন। আসলে অনেক বড় পরিসরের একটি এরিয়া। ওইদিকে বেরিবাদ পর্যন্ত এটার বিস্তৃতি বা অবস্থান মিরপুর জাতীয় উদ্যান।
সামনে আর কতটুকু আছে? শেষ? ওইখানেই শেষ না? এটাই মনে হয় বাউন্ডারি না? ও, এটা হচ্ছে গেটের বাউন্ডারি। আচ্ছা, এই পাশে তো হচ্ছে মনে হয় কি আনসার ক্যাম্প না? আনসার ক্যাম্প এটা না? আনসার ক্যাম্পে আনসার আছে। বনজ গাছ দেখতে পাবেন এবং খুবই সুন্দর একটি পরিবেশ উপলব্ধি করতে পারবেন। কিছু নির্দেশনা দেওয়া আছে জাতীয় উদ্ভিদ উদ্যানে ভ্রমণকালে যা পালনীয়। উদ্যানে অবস্থানকালে ধূমপান থেকে বিরত থাকুন। উদ্যানে শালীনতা বজায় রেখে চলাফেরা করুন। উদ্যানের অভ্যন্তরে খেলাধুলা করা থেকে বিরত থাকুন। উদ্যানের অভ্যন্তরে গাড়ি অত্যন্ত ধীর গতিতে ড্রাইভ করুন। উদ্যানের গাছপালা ন্যূনতম ক্ষতি সাধন থেকে নিজেকে বিরত রাখুন। অন্যকেও বিরত রাখতে সহায়তা করুন। উদ্যানে বিচরণরত বন্য প্রাণী ধরা, মারা, উত্ত্যক্ত করা থেকে বিরত থাকুন। গাইড ম্যাপ জাতীয় উদ্যানের। আসলে জাতীয় উদ্যানের পাশের যে ল্যান্ডটি অবস্থিত, এটাই কিন্তু মিরপুর চিড়িয়াখানা। জাতীয় উদ্যান এবং চিড়িয়াখানা পাশাপাশি অবস্থিত। দেখুন ওইখানে শুয়ে রয়েছে, সুন্দর একটি গেট তৈরি করা আছে, যেহেতু সরকারি। বন্য পশু পাখির ক্ষতি সাধন থেকে বিরত থাকুন। কিন্তু এখানে আমরা কোনো বন্য পশু পাখি এই পর্যন্ত চোখে ধরা পড়েনি। চলুন একটু সামনে এগিয়ে দেখি কোনো ধরনের বন্য পশু পাখি সামনে পড়ে কিনা। সূর্যাস্তের পরে উদ্যানে প্রবেশ করা, অবস্থান করা নিষেধ। অনুমতি ব্যতীত শুটিং করা নিষেধ। উদ্যানের মাঝামাঝি আসলে আপনারা শাল ও গজারি বন দেখতে পাবেন।
কিছু সংখ্যক ছেলে মেয়ে বিড়াল নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিড়ালকে অনেক ভালোবাসে, যার কারণে বিড়ালকেও নিয়ে ঘুরতে বের হয়েছে। এর বয়স কত? না না না, এই বিড়ালের বিড়ালের বয়সী 9 মাস। আচ্ছা, চলে গেছে, হারাই গেছিল, এগুলো হচ্ছে শাল ও গজারি বনের ভিতরে বসার একটা সুন্দর প্লেস বা পজিশন করা আছে। উচ্চস্বরে চিৎকার করা ও গান বাজনা নিষেধ। উদ্যানে আগুন জ্বালানো, ধূমপান, দাহ্য পদার্থ পরিবহন নিষিদ্ধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় উদ্যান মিরপুর। বিরল ও দুর্লভ উদ্ভিদের এই উদ্যানে প্রাকৃতিক পরিবেশের নিরবিচ্ছিন্ন সৌন্দর্য উপভোগ করুন। ও মাই গড, তাই তো, মাথার উপরে কত বিরল। এদিকে একটা সরু পথ চলে গেছে। আসলে মিরপুর জাতীয় উদ্যান আপনারা জানেন অনেকেই যে খোলামেলা একটা পরিবেশ। লিখেছে মেয়ে ছেলে একসাথে না যাওয়ার জন্য, কারণ রমজান মাস। আপনার আচরণ আপনার বংশের পরিচয় বহন করে, এটা অ্যাবসলিউটলি। মিরপুর জাতীয় উদ্যানের ভিতরে বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাবেন, যা হয়তোবা আপনার গ্রামাঞ্চলে হয়তোবা নেই। কিছু ফরেন কান্ট্রির গাছ মনে হয় আমরা দেখতে পাচ্ছি, যার জন্য লেখা হয়েছে বিরল প্রজাতির গাছ। আসলে মিরপুর জাতীয় উদ্যানটি মোটামুটি লম্বালম্বি ভাবে অনেকটাই লম্বা। আমি হাঁটতে হাঁটতে কিন্তু খারাপ লাগছে পায়ের মধ্যে, তারপরও দেখি কতটুকু আগানো যায়। লেকের পাশ দিয়ে আসার সময় আমি কিন্তু তামাক বলতে গাঁজার গন্ধ পেয়েছিলাম। একটু ঝাঁঝালো মরিচ পোড়া যেমন একটা গন্ধ আসে, এরকম গ্রান পেয়েছিলাম। সম্ভবত কিছু সংখ্যক ভিজিটর যারা আসে সাথে করে গাঁজা সেবন করার জন্যই নিয়ে আসে হয়তোবা। আমি তো খুব সকালেই চলে এসেছি, কিন্তু এখানে একটু ঢালু দেখতে পাচ্ছি। ঢালুটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। ঢালুটা কোন দিকে কিভাবে গেছে, হয়তো বা সেফ নয় আর কি। ও মাই গড, ঢালু তো মাশাআল্লাহ বিরাট বড় ঢালু। আমি ঢালুতে যাব না, ব্যাক করছি। সরাসরি সোজা কতটুকু যাওয়া যায় দেখার জন্য চেষ্টা করব। আসলে যাদের ডায়াবেটিস রয়েছে অথবা যারা এক্সারসাইজ করতে পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটি প্লেস। আমি দেখেছি যে প্রাপ্তবয়স্ক অনেকেই কিন্তু ঘোরাঘুরি করছেন। নাগেশ্বর গাছ,
এক্সারসাইজ করছেন, ঘোরাঘুরি করছেন, দৌড়াদৌড়ি করছেন। নিচেই কিন্তু এই যে অনেকটা ডিপে কিন্তু চলে গেছে, অনেকটা গভীরে। শাপলা পুকুর, শাপলা পুকুরের দিকে তো অবশ্যই যেতে হয়। চলুন ঘুরে আসি শাপলা পুকুর থেকে। এই জল রক্ত কম্বল, ও মাই গড, এগুলা গাছের নাম। ইয়েস, এটাই সেই কাঙ্ক্ষিত শাপলা পুকুর। দর্শক বন্ধু, আমি এই মুহূর্তে আপনাদেরকে শাপলা পুকুর দেখানোর জন্য চেষ্টা করব। সম্ভবত এটার ভিতরে কুমির রয়েছে, সম্ভবত এটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানার কুমির, আর এটা হচ্ছে শাপলা পুকুর। ও মাই গড, একজোড়া কাপল বসে রয়েছে শাপলা পুকুরের মধ্যে। খুব সুন্দর একটা পরিবেশ, দেখুন খুবই সুন্দর একটা পরিবেশ। মানে ঢাকার ভিতরে এরকম একটা পরিবেশ কিন্তু পাওয়াটা খুবই দুর্লভ আমি মনে করছি। আপনাদের কি ওপিনিয়ন কমেন্টে জানাবেন। ঢাকার ভিতরে এরকম সুন্দর আর কোনো পরিবেশ আছে কি না, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমি এনামুল হক মিরপুর জাতীয় উদ্যানের শাপলা পুকুর থেকে বলছি। অবশ্য আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, রিকোয়েস্ট একটাই যে আমাকে ভাই বা বন্ধুর মতো মনে করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।